আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। শব্দ সূরা আল জিলজাল এর 5 নম্বর পর্বটি আগের 4টি পর্বে 13টি শব্দ পড়ানো হয়েছে। এই পর্বে আরও কিছু শব্দ পড়ব। 14 নম্বর শব্দ হচ্ছে বি আন্না। এখানে মূলত দুটি শব্দ রয়েছে। একটি শব্দ হচ্ছে বাজের বি, এটি হচ্ছে হারফে জার অর্থাৎ প্রিপোজিশন। এর অর্থ হচ্ছে সাথে অথবা দ্বারা অথবা নিকটে অথবা ফলে অথবা কাছে। এবং আরেকটি শব্দ হচ্ছে আন্না, এর অর্থ হচ্ছে যে অথবা কারণ। এই দুটি শব্দ মিলে একত্র হবে বি আন্না এবং এর অর্থ হবে এজন্য যে অথবা কারণ। এখানে লক্ষ্য করি হরকতের পরে নুনে তাসদিদ এসেছে। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। যদি হরকতের পরে নুনে অথবা মিমে তাসদিদ আসে সেক্ষেত্রে গুন্না সহকারে পড়তে হয়, একে বলে ওয়াজিব গুন্না। আরও একটু সহজ করে যদি বলি, যখনই নুনে অথবা মিমে তাসদিদ আসবে সেক্ষেত্রে গুন্না করে পড়তে হবে। 15 নম্বর শব্দ হচ্ছে রব্বাকা। এখানেও দুটি শব্দ রয়েছে। একটি হচ্ছে রব্বা, এই রব্বা শব্দের অর্থ পালনকর্তা, এবং আরেকটি শব্দ হচ্ছে কা। এই কা শব্দের অর্থ আপনার, তোমার, আপনাকে, তোমাকে এরূপ অর্থ প্রকাশ করে। দুটি শব্দ মিলে হবে রব্বাকা এবং এর অর্থ হবে আপনার পালনকর্তা। 16 নম্বর শব্দ হচ্ছে আউ হা। এর অর্থ হচ্ছে আদেশ করবেন বা ওহি করবেন। এখানে লক্ষ্য করি জবরের পরে ওয়াও সাকিন এসেছে, এটি হচ্ছে লিনের হরফ। লিনের হরফ হচ্ছে দুইটি, ওয়াও এবং ইয়া। এর নিয়ম হচ্ছে যখন জবরের পরে এই ওয়াও এবং ইয়া এই দুটি হরফের উপরে যখন সাকিন আসে সেক্ষেত্রে দ্রুত পড়তে হয়, কারণ লিনের হরফ দ্রুত করে পড়তে হয়। এবং এখানে হরফের উপরে খাড়া জবর এসেছে, এখানে একালি পরিমাণ টেনে পড়তে হবে, কারণ যদি কোনো হরফের উপরে খাড়া জবর নিচে খাড়াজের উপরে উল্টা পেশ আসে সেক্ষেত্রে একালি পরিমাণ টেনে পড়তে হয়। 17 নম্বর শব্দ হচ্ছে লা হা। এখানেও একালি পরিমাণ টেনে পড়তে হবে, আলিফ খালি ডানে জবর, এটি হচ্ছে মদের হরফ। এবং এখানে ওয়াকফের স্থান 5 নম্বর আয়াত এখানে শেষ হয়েছে। ওয়াকফের স্থানেও যদি মদের হরফ আসে সেক্ষেত্রেও একালিফ টেনে পড়তে হবে, এবং এর অর্থ হচ্ছে তার জন্য অথবা তাকে। তাহলে সম্পূর্ণ আয়াতটি যদি মিলিয়ে পড়ি, বি আন্না রাব্বাকা আউ হা লাহা, এবং এর সরল অনুবাদ হবে কারণ আপনার পালনকর্তা তাকে আদেশ করবেন। এখানে তাকে বলতে পৃথিবীকে আদেশ করবেন, এটি বোঝানো হয়েছে।